হ্যালো, আসসালামু আলাইকুম। তো আমরা আজকে যে বিষয়টা দেখব সেটা ফোনে কিভাবে আইপি সেট করে। সার্ভে মূলত দুইভাবে করা যায়, সেটা ফোনেও করা যায়, আবার কম্পিউটারে করা যায়। এখন কম্পিউটার বা পিসি হলে সবচেয়ে ভালো, তবে যারা ফোনে করতে চাচ্ছেন তাদের জন্য এই ওয়েটা দেখিয়ে দিচ্ছি আর কি। মোটামুটি ফোনের থেকে পিসিতে অনেক ভালো কাজ হয়, প্লাস অনেক ধরনের সুবিধাও পাওয়া যায়। অনেকগুলো সার্ভে আছে যেগুলো কম্পিউটারে ম্যাচ করে, কিন্তু আপনার ফোনে ম্যাচ করে না, কিন্তু তারপরে আমরা ফোনে সার্ভে করতে পারবো। তো কম্পিউটার বা পিসি যেহেতু সবার কাছে নেই, সেহেতু আমরা ফোনেই কাজটা করতে পারবো, যেহেতু ফোনটা সবার কাছে আছে। আচ্ছা, এখন আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনার ফোনে আইপি সেট করবেন। তো ক্লাস নেওয়ার আগে সবাই আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেটা ফলো করে সবাই কাজটা করবেন নিজেদের ফোনে। আচ্ছা, প্রথমে আমাদের যেতে হবে প্লে স্টোরে আমরা আসলাম। এখানে আমাদের সার্চ অপশন থেকে সার্চ করে নিতে হবে একটা সফটওয়্যার, যেটার নাম আইসল্যান্ড। হ্যাঁ, আইসল্যান্ডটা সিলেক্ট করব আমরা, তারপর এখান থেকে ইনস্টল করব। এটা খুব বেশি এমবি না, 2-3 এমবি হবে এরকম। হ্যাঁ, 3 এমবি থেকে কম। আচ্ছা, এটা ইনস্টল হয়ে যাওয়ার পর আমরা দেখিয়ে দিচ্ছি কিভাবে কাজটা করতে হবে। আচ্ছা, আইসল্যান্ড এটা আমার ইনস্টল কমপ্লিট। আমি এখন এটাতে ঢুকবো। এটার মূল কাজ আমাদের ফোনে দুইটা প্রোফাইল করা। তো আমরা যে প্রোফাইলটি ইউজ করি, মানে এই যে প্রোফাইলটা আমাদের আছে, সেটা পার্সোনাল প্রোফাইল। তো আইসল্যান্ডটা আমাদেরকে হেল্প করবে একটা ওয়ার্ক প্রোফাইল ক্রিয়েট করার জন্য। এই ওয়ার্ক প্রোফাইলটার কাজ মূলত ফোন থেকে আলাদা আরেকটা সফটওয়্যারের মতো ও ইনস্টল করে নেয়। সেটা আমরা দেখিয়ে দিচ্ছি কীভাবে করব। এখানে অ্যাকসেপ্ট দেবো, অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ, তারপর একটু সময় নেবে, আমরা অপেক্ষা করি। আচ্ছা, তারপর আমরা নেক্সটে যাব, একটু সময় নেবে। আচ্ছা, অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ। এখন এখানে তিনটা অপশন আসবে, একটা আইসল্যান্ড, একটা মেইনল্যান্ড, একটা ডিসকভারি। তো আমরা আইসল্যান্ড থেকে এখানে মেইনল্যান্ডের দিকে যাব। হ্যাঁ, সরি, ফোনটা একটু ল্যাগ করছে। আইসল্যান্ড, তো আমরা এখন আইসল্যান্ডে ঢুকবো। ঢোকার পর এখানে তিনটা অপশন আসবে, তার মধ্যে থেকে আমরা মেইনল্যান্ডে যাব। মেইনল্যান্ডে গিয়ে আমরা খুঁজে বের করব গুগল ক্রোমটা কোথায়। তো গুগল ক্রোমটা সি ক্রোম, এই যে এখানে ক্রোমটা দেখতে পাচ্ছি। ক্রোমে আমরা ক্লিক করব। ক্লিক করার পর নিচে যে অপশনটা আসছে তিনটা, একটা সেটিং, মাঝখানে একটা প্লাস, আর তিনটা ডট। আমরা প্লাস চিহ্নতে প্রেস করব। তারপর আইসল্যান্ডে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখাবে ক্রোম ইজ ক্লোন। এটা একটা ক্লোন হবে, মানে আমাদের ওয়ার্ক প্রোফাইলে এটা ক্লোন হয়েছে। এখন আপনাকে দেখাই, এই দেখেন, এটা আমার পার্সোনাল প্রোফাইল। এখন সাইড টান দিলে একটা ক্রিয়েট হয়ে গেছে ওয়ার্ক প্রোফাইল। তো আপনাদের সবার ফোনে এরকম একটা ওয়ার্ক প্রোফাইল ক্রিয়েট হবে। তারপর ওয়ার্ক প্রোফাইল ক্রিয়েট করার পর আমাদের এইখানে মূলত আমাদের মেইন কাজ। তো এইখানে আমরা সব ধরনের কাজ করব। তো এখানে ক্রোম আছে, ডাউনলোডস আছে, আইসল্যান্ড সেটিং, প্লে স্টোর, সিকিউরিটি। তো আমরা এখান থেকে প্লে স্টোরে ঢুকবো। প্লে স্টোরে ঢোকার পর সবাইকে এইভাবে একটা সাইন ইন করতে বলবে। তো আমরা আমাদের যে জিমেল দিয়ে আমরা কাজটা করব, সেই জিমেল দিয়ে আমরা এখানে সাইন ইন করব, তাহলে সবচেয়ে ভালো হয়। একটু সময় নিচ্ছে। হ্যাঁ, তারপর
আমি আজকে হচ্ছে একটা জিমেল খুলছি, সেটা হচ্ছে আমরা যে জিমেলগুলো খুলবো মূলত সেই জিমেলগুলো অনেকটা আমেরিকান ধাঁচের যদি নামটা হয় তাহলে সবচেয়ে ভালো হয়। তো আমি একটা হচ্ছে জিমেল খুলেছিলাম, জিমেলের নাম হচ্ছে ডোলান্ড 2v94@gmail.com। এটা হচ্ছে আমার জিমেল। তারপর হচ্ছে পাসওয়ার্ডটা আপনারা দেখবেন না। আচ্ছা, এইভাবে হচ্ছে আমরা ওয়ার্ক প্রোফাইলে আমাদের প্লে স্টোরে লগ ইন করবো। ডোন্ট টার্ন অন, নট নাও, অ্যাকসেপ্ট। ওকে, এখন আমাদের হচ্ছে এখানে প্রোফাইল প্লে স্টোরে লগ ইন হয়ে গিয়েছে। এখন এখান থেকে আমাদের আর কোনো কাজ নেই, আমাদের বের হয়ে যাব। বের হয়ে আবার হচ্ছে ওয়ার্ক প্রোফাইলে আমরা এখানে ঢুকবো প্লে স্টোরে। ঢোকার পর এখান থেকে আমার কয়েকটা সফটওয়্যার নামাতে হবে, যেটা শুধু ওয়ার্ক প্রোফাইলের জন্য। আর এখান থেকে যা যা সফটওয়্যার আপনারা নামাবেন সেটা ওয়ার্ক প্রোফাইলেই হবে। তার মধ্যে হচ্ছে আমরা আইপি সেট করব যেটাতে, সেটার জন্য একটা অ্যাপ নামাতে হবে আমাদেরকে, যে অ্যাপটার নাম হচ্ছে টার্ন টু ট্যাপ। হ্যাঁ, চলে আসছে এইটা। তো এই যে ফার্স্ট যে অ্যাপটা আছে এটা আমরা নামাবো, ইনস্টল করব। জি, এটা ইনস্টল হয়ে গিয়েছে। আমরা একটু পরে এটাকে ওপেন করব। আমরা আরেকটা ব্রাউজার নামাবো, সেটা হচ্ছে যেখানে আমরা কাজ করব মূলত। এটা হচ্ছে বেস্ট একটা সিকিউর সাইট ব্রাউজার। তো আমরা হচ্ছে ব্রাউজারটা আমার হচ্ছে কিউই ব্রাউজার। এই যে 2 নাম্বার যে ব্রাউজারটা আছে এটা হচ্ছে কিউই ব্রাউজার। এখানে আমরা ঢুকবো, তারপর হচ্ছে এটা ইনস্টল করে ফেলবো। সরি, একটু সময় লাগছে, আমার ওয়াইফাইটা একটু সমস্যা করতেছে, তো একটু সময় লাগবে। ভাই, ওয়াইফাই তো অনেক স্লো। ডাউনলোড দিছি 64 এমবি, 2% যা আটকে গেছে। তুই কি কলে নাকি? কলে না, ভিডিও করতেছি ক্লাসের জন্য। আল্লাহ জানে কতক্ষণ লাগে। ফাইল ডাউনলোড দিছি তুই আইসি পর্যন্ত 4.5 এমবি ডাউনলোড দিছি। আমার এনে আর কি এমনি নেট বেশি লাগে, এলি আরো বেশি স্লো। আচ্ছা দাঁড়াও, আমি ওয়াইফাইটা অফ করে দিতেছি, ডাটা কানেক্ট করতেছি। ও তোমার রুমে তো কোনো না ভাই, ওই যে ডাউনলোড হইতেছে না আমার। দেখো 64 এমবির একটা ফাইল। আচ্ছা, ডাটাটা অন করে ফেলে। ভাই, গ্রামীণেও নেট নাই তোমার রুমে? আমি ফানা একটা ডাটা কি চলবে? ডাটা একটু একটু চলতেছে। চলে, গ্রামীণ চলে, নেট কম পাইলেও চলে। অন্য অন্য সিম কোনো চলে না, গ্রামীণ চলে। ভাই, জানালাগুলো একটু খুলে দেই, মশা আসবো। আমি একটু পরে কলে যাবো, শব্দ সমস্যা। তুই কতক্ষণ কথা বলবি?
মানে ভিডিও করবি? ভিডিও আমার শেষ প্রায়। আচ্ছা, এটা খুলে নিতে না। ওকে। এটা হচ্ছে একটু সাউন্ড দিলে সমস্যা, মানে তোরে হিপা পলিসি এটার আর কি ব্রেক হয়ে যায় রুলস। আচ্ছা আচ্ছা। মানে এর মতো কোম্পানিতে ফোন দিলাম তো, বাইরে নয়েজ গেলে প্রচুর সমস্যা। এলে এই দশটা লাগা রাখছি, তাহলে খুলে দিতাম। কলেজে আমি যে প্রথম যে নেট ভাই, কল তো মনে হয় কানেক্ট হইব না, নেট তো খুব দুর্বল, কলে সমস্যা হবো না। এটা হইতেছে আমি ভিপিএন একটা কানেক্ট করে নিই, ভিপিএনটা কানেক্ট হইতেছে না। তুই ওয়াইফাই কানেক্ট কর, ওয়াইফাইতে তো সিমের চেয়ে বেশি পাইব। না ভাই, সিম বেশি হইতেছে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের হচ্ছে কিউই ব্রাউজারটা ডাউনলোড হয়ে গেল। তারপর হচ্ছে আমরা ওপেনে যাব, এখান থেকে হচ্ছে কন্টিনিউ। আচ্ছা, এখানে হচ্ছে কিউই ব্রাউজারটা ডাউনলোড হয়ে গেল। এটা হচ্ছে অপেরা মিনি বা ইউসি ব্রাউজারের মতো একটা ব্রাউজার, কিন্তু এটা হচ্ছে সিকিউর। তো আমরা এখান থেকে সেটিংয়ে যাব। সেটিংয়ে গিয়ে আমাদের প্রথম কাজটা হবে সাইট সেটিংয়ে যাব। এখানে গিয়ে লোকেশনটা আমরা অফ করে দেব সবাই, কারণ হচ্ছে যেন ওরা ট্র্যাক করতে না পারে যে আমরা কোথা থেকে চালাচ্ছি যে কোনো সাইট। এখানে আর কোনো কিছু লক করতে হবে না, বাকিগুলো ঠিক আছে। তো হচ্ছে এই যে আমাদের হচ্ছে কমপ্লিট ব্রাউজার। তো এখন হচ্ছে এখানে আমরা কাজ করব। তো সবাই এটা রেডি করে রাখবেন। এখন হচ্ছে আমি দেখাবো হচ্ছে আইপি কীভাবে সেট করবেন আপনারা। তো এটা হচ্ছে আমার ওয়ার্ক প্রোফাইল ক্রিয়েট হয়ে গেল। এখন হচ্ছে যে টার্ন টু ট্যাপ আর হচ্ছে কিউই ব্রাউজার, এই দুইটার মধ্যে আমার সবচেয়ে বেশি কাজ, এই দুটা দিয়ে আমরা কাজ করব। তখন এখন হচ্ছে একটা আইপি কীভাবে সেট করা লাগে আপনাকে দেখিয়ে দিই। আমি একটা হচ্ছে পেইড আইপি কিনে রেখেছিলাম। এই যে এটা হচ্ছে আমার একটা পেইড আইপি। তো হচ্ছে এইটা হচ্ছে ভাঙাতে হবে আমাদেরকে। এটা হচ্ছে দেখিয়ে দিচ্ছি কিভাবে ভাঙবেন। এই শক্স 5 থেকে ডট ডট এই পর্যন্ত কেটে দিবেন। এটা হচ্ছে আমাদের আইপি পোর্ট। হ্যাঁ, তারপর এই দুইটা ডট এই পর্যন্ত যে প্যারিস লোয়ারি, এটা হবে হচ্ছে আমাদের ইউজার নেম। তারপর এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড। হ্যাঁ, তো এখন আমরা হচ্ছে আমাদের সব কিছু ভাগাভাগি করা হয়ে গেল। এখন আমরা এটা বসাবো টার্ন টু ট্যাপে। কীভাবে বসাবো? এই যে আমাদের আইপি পোর্টটা আছে, এটা আমরা হচ্ছে এখান থেকে কপি করলাম। কপি করে ওয়ার্ক প্রোফাইলে গেলাম। এখানে গিয়ে আমাদের অ্যালাউ পারমিশন, সবাই অ্যালাউ পারমিশন করবেন। এখানে যে আমাদের প্রক্সি শক্স 5 আছে, এখানে এটা আমরা পেস্ট করে দিব। তারপর অথেন্টিকেশন সেটিং, এখানে গিয়ে আপনারা এটা হচ্ছে এনেবল করে দেবেন। এখানে দেখেন ইউজার নেম আর হচ্ছে পাসওয়ার্ড। তো আমরা হচ্ছে আগে যে আমরা ইউজার নেম আর পাসওয়ার্ডগুলো রেখে দিয়েছিলাম, সেগুলো হচ্ছে এখান থেকে কপি করবো। এই যে এটা হচ্ছে ইউজার নেম, এটা কপি করলাম আমরা, কপি করে পেস্ট করলাম। আর পাসওয়ার্ডটাও কপি করব, কপি করে পেস্ট। এটা হচ্ছে আমাদের পেইড আইপি। তো এখান থেকে আমরা হচ্ছে কানেক্ট করব, দেখি কানেক্ট হয় নাকি। Windows wants to set up a VPN connection that allow it to, হ্যাঁ, এটা হচ্ছে মূলত হচ্ছে একটা প্রিমিয়াম কোয়ালিটির VPN। এখানে হচ্ছে আপনাদেরকে আমেরিকানরা ডিটেক্ট করতে পারবে না আসলে আপনারা কোথা থেকে কাজ করছেন। এটা হচ্ছে VPN এর মতোই কাজ করে, জাস্ট এটা হচ্ছে প্রিমিয়াম। যেহেতু আমরা এটা হচ্ছে টাকা দিয়ে কিনতে হয়, ডলার দিয়ে কিনতে হয়, সেহেতু এটা অনেক বেশি প্রিমিয়াম VPN এর থেকে। ওকে, কানেক্টেড হচ্ছে। হ্যাঁ, কানেক্টেড হয়ে গিয়েছে। এখন হচ্ছে দেখেন উপরে আপনার VPN কানেক্ট হয়েছে যে, সেটা একটা সাইন ভাসবে। তারপর হচ্ছে আমরা কিউই ব্রাউজারে ঢুকবো। এখন দেখি আমাদের আইপিটা কানেক্ট হয়েছে নাকি। এখন আমাদের আইপিটা কিভাবে কানেক্ট হয়েছে এটা বুঝবো কিভাবে? তো হচ্ছে আমরা একটা হচ্ছে জিপ কোড বা আইপি লোকেশনের একটা ওয়েবসাইটে ঢুকবো, যেটার নাম হচ্ছে আইপি ফাইটার, FIGHTER, আইপি ফাইটার। এখানে ঢুকবো। সরি, নেটটা একটু দুর্বল থাকার কারণে হচ্ছে একটু ডিলে হচ্ছে। ও আচ্ছা, এখান থেকে হচ্ছে সার্চটা মাইক্রোসফট বিং, এখানে সার্চ অপশনটা চেঞ্জ করা যাবে। আপনারা সবাই সার্চ অপশনটা চেঞ্জ করে নেবেন। মানে সার্চ হিস্টোরি, ডাউনলোড, সেটিং কোথায়, সেটিং,
এই যে দেখেন উপরে আছে সার্চ ইঞ্জিন, ডিফল্ট সার্চ বিং। আমরা বিং থেকে গুগলে দিব, যেহেতু গুগলটাই হচ্ছে সবচেয়ে প্রেফারেবল। হ্যাঁ, গুগলটা দিব। আচ্ছা, এখন হচ্ছে এটা কেটে দেই, নিউ। এখন হচ্ছে গুগলে সার্চ হবে আইপি ফাইটার, FIGHTER, আইপি ফাইটার। এই যে দেখুন, আমরা যখন আইপিটা সেট করলাম, সেট করার পর আমাদের লোকেশনটা দেখেন কোথায় দেখাচ্ছে। লোকেশনটা দেখাচ্ছে হচ্ছে কাউন্টি US, সিটি হচ্ছে ওয়াশিংটন, আর জিপ কোড হচ্ছে 98188। তো হচ্ছে আমাদের সার্ভে করার ক্ষেত্রে হচ্ছে এই জিপ কোডটা অনেক বেশি ইম্পর্টেন্ট। অনেক বেশি কি, অনেক বেশি বলবো না, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। প্লাস হচ্ছে সিটি, তারপর হচ্ছে কাউন্টি। এখন হচ্ছে আমাদের এখানে ইউএসের একটা লোকেশন দেখাচ্ছে। তারপর নিচে আমরা একটু যাব, এখানে দেখাচ্ছে যে জোন লোকাল সিস্টেম। তো আমাদের এখানে লোকাল মানে হচ্ছে ওই আইপির সিস্টেম অনুযায়ী ওখানে দেখাচ্ছে GMT -0700, আর সিস্টেমে -0400। তার মানে হচ্ছে আমার সিস্টেমে -04 আছে। তো এটা হচ্ছে আমি চেঞ্জ করব টাইম জোনটা, ওইটার সাথে মিল করব সিকিউরিটি রিজনে, নাহলে হচ্ছে আইপিটা ডিটেক্ট করার সম্ভাবনা থাকে। আমরা টাইমে যাব, টাইমে গেলাম। তারপর হচ্ছে এখানে হচ্ছে আমরা টাইম জোনে সিলেক্ট করব। এখানে রিজিয়নটা কানাডা দেওয়া ছিল, আমি হচ্ছে লাস্ট টাইম হচ্ছে কানাডা একটা সার্ভে সাইট অ্যাপ্লাই করেছিলাম। তো আমরা হচ্ছে এখান থেকে ইউএসএ সিলেক্ট করব, ইউনাইটেড স্টেট। তারপর হচ্ছে ওই যে ওইখানে দেখেন কি দেখাচ্ছিল, -07। তো এখান থেকে আমরা -07টা দেখব। এই যে দেখেন লস অ্যাঞ্জেলস, এখানে GMT -7 দেওয়া আছে। তো এটা হচ্ছে আমরা ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে আমাদের টাইম জোনটা আমেরিকান হয়ে গেল। এখন হচ্ছে আমরা একটু চেক দিব যে এটা আমাদের হয়েছে কিনা। হয়ে যাওয়ার কথা। নেট এত উইক, সরি। আচ্ছা, একটু ওয়াইফাইটা কানেক্ট করে দেখি স্পিড আসছে কিনা। হ্যাঁ, চলে আসছে। এখন দেখেন এই যে আমরা নিচের দিকে যাব, যাওয়ার পর এখানে হচ্ছে এই দেখেন লোকাল -07, সিস্টেম -07 হয়ে গেছে। তার মানে হচ্ছে আমাদের আইপি কমপ্লিট। এখন আমরা এখান থেকে যাই কাজ করব সেটা হচ্ছে সব আমেরিকান হবে। তো এইখান থেকে আমরা সার্ভেটা করব। তারপর হচ্ছে নেক্সট ক্লাসে আমি আপনাকে দেখিয়ে দেবো কীভাবে আর কি সার্ভে সাইটটায় আমরা ঢুকবো এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তার মধ্যে হচ্ছে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিই। দেখুন এখানে হচ্ছে আইপি কানেক্ট করা আছে। এখন আমরা আইপিটা ডিসকানেক্ট করলাম ডিসকানেক্ট হয়ে যাওয়ার পর আইপিটা হচ্ছে ডিসকানেক্টেড হয়ে গেছে। তার মানে হচ্ছে আমরা এখন আর আমেরিকান অ্যাড্রেসে নাই। এখন আমরা হচ্ছে আবার হচ্ছে এখানে যাব, গিয়ে হচ্ছে এই আইপি ফাইটারে আমরা রিফ্রেশ করব, দেখি আমাদেরকে লোকেশন কি দেখে। এই দেখুন আমার লোকেশনটা দেখাচ্ছে হচ্ছে কান্ট্রি বিডি, সিটি ময়মনসিংহ ডিভিশন, জিপ কোড 2200। মানে আমি যেখানে আছি সেখানকার জিপ কোড দেখাচ্ছে আমাকে, সেখানকার জায়গা দেখাচ্ছে। ঠিক তেমনভাবে হচ্ছে আমরা একটু আগে আমেরিকাতে ছিলাম, এখন বাংলাদেশে চলে আসছি। এখন দেখেন এখানে টাইম জোনটা ওই যে লোকাল হচ্ছে বাংলাদেশের টাইম জোন, আর আমার সিস্টেমে দেওয়া আছে আমেরিকান টাইম জোন। তো এই ছিল হচ্ছে আমাদের মোটামুটি হচ্ছে ফোনের আইপি সেট আপ করা। এখন হচ্ছে আপনি ওইখান থেকে টার্ন টু ট্যাপে গিয়ে এখান থেকে আইপি কানেক্ট করবেন, আর হচ্ছে সার্ভের জন্য আপনি কাজ করতে রেডি। তো এই ছিল আমাদের ভিডিও, এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।